এই শীতের দুপুরে মাছের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি কিন্তু দুপুরের মেনুতে রাখতে পারেন আপনারা। এইভাবে রান্না করলে ভীষণই সুস্বাদু হয়। তো কি করে এটা বানাবো আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আর রেসিপিটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অনুরোধ রইল আপনাদের সবার কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। তাহলে শুরু করছি আমার আজকের রেসিপি। মাছের এই রেসিপিটা বানাতে এখানে 5 পিস রুই মাছ নিয়েছি। আপনারা কাতলা মাছ দিয়েও করে নিতে পারেন বা যে কোনো বড় মাছ দিয়েও করে নিতে পারেন। তো মাছটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার এর মধ্যে সামান্য লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। তো দিয়ে দিলাম সামান্য লবণ, হলুদ অল্প দিয়ে দিলাম আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিয়ে এটা 10 মিনিট এইভাবেই রেখে দেব। দশ মিনিট পর রান্নার দিকে চলে আসলাম। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই করলে ভালো লাগবে, আর যে কোনো মাছের রেসিপি কিন্তু সর্ষের তেলে বেশি ভালো হয়। তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে মাছের পিস ছেড়ে দিচ্ছি। একবারেই মাছগুলো আমি ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম হাইতেই রেখেছি। মাছটা এদিকে ভাজতে ভাজতেই অন্যদিকে মাছের মশলাটাও রেডি করে নিচ্ছি। এই মাছের মশলাটা রেডি করার জন্য এখানে নিয়েছি একটা টমেটো, দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা। এই মাছের রেসিপিটা একটু ঝালঝাল হলেই ভালো লাগবে খেতে, তাই লঙ্কার পরিমাণটাও এখানে একটু বেশি করেই দিলাম। দিয়ে দিচ্ছি 4 কোয়া রসুন আর ছোট টুকরো করে রেখেছিলাম তো 4 টুকরো দিয়ে দিলাম আদা, আর অল্প দিয়ে দিচ্ছি ধনেপাতা। এই ধনেপাতাতেই কিন্তু আসল এর স্বাদটা আসবে। তো সব কিছু দিয়ে এবার পেস্টটা করে নিলাম। জল ছাড়াই কিন্তু পেস্টটা করে নিয়েছি, কারণ টমেটোর মধ্যে জুসি ভাব আছে, তাতেই কিন্তু পেস্টটা হয়ে যাবে। এদিকে মাছটাও এখন উল্টিয়ে নিচ্ছি, এক সাইডটা ভাজা হয়ে গেছে। তো দুদিকেই সুন্দর লালচে করে ভেজে তুলে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, মাছ তুলে নিয়ে এবার এই তেলেই বাকি রান্নাটা করে নেব। দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। এখানে 2-3টে লবঙ্গ, 2টো ফাটিয়ে এলাচ আর 1 টুকরো দারচিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা হলে এবার এর মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। 2-3 মিনিট পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম। এবার যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। এইভাবে একবার ধনেপাতা দিয়ে এই মাছের রেসিপিটা করে দেখবেন, স্বাদটা কিন্তু দারুণ হয়। মিক্সিং জারে অল্প জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে। 2-3 মিনিট মশলাটাকে একটু কষিয়ে নেব, বা যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে যাচ্ছে ততক্ষণ একটু কষিয়ে নিতে হবে। আর যেহেতু এটা ধনেপাতা দিয়ে করছি, আর দেখুন কষাতে কষাতে কিন্তু ধনেপাতার রঙটা চেঞ্জ হয়ে গেছে, তাই একটু কালচে মনে হচ্ছে, কিন্তু খেতে কিন্তু দারুণ হয় এটা। মশলাটা যখন একটু কষানো হয়ে যাবে তারপর এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ছোট হাফ চামচ জিরের গুঁড়ো, ছোট হাফ চামচ ধনের গুঁড়ো, ছোট হাফ চামচ লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ দিয়ে দিলাম। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আরও 1 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। তো এখন দেখুন মশলা থেকে কিন্তু তেলটাও আলাদা হয়ে গেছে। এবার এর মধ্যে ফুটন্ত গরম জল দিয়ে দেব গ্রেভির জন্য। খুব একটা বেশি গ্রেভি থাকবে না, একটু মাখা মাখা করেই নামাবো, তাই জলের পরিমাণটা খুব একটা বেশি দিচ্ছি না। গরম জল দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা যখন ফুটে যাবে গ্রেভিটা, তারপরে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে আরও 3-4 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। মাছের পিসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রান্নাটা করে নেব। তো ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় 3 মিনিট পর ঢাকনা সরিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো আর কয়েকটা চিনির দানা। এটা একটু দিলে টেস্টটা ব্যালেন্স হবে।
এবার আবারও একটু নেড়েচেড়ে 1 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি। তারপর গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো প্রায় 5 মিনিটের মতো। তারপর এটাকে সার্ভ করে নেব। এই শীতের দুপুরে গরম ভাতের সাথে যদি মাছের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। এইভাবে না বানিয়ে থাকলে ট্রাই করে দেখুন, খুব ভালো হয় এটা খেতে। আর এর মধ্যে ধনেপাতা দেওয়ার কারণেই কিন্তু এর টেস্টটা একদমই অন্যরকম হয়। তো আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব অন্য কোনো দিনে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।